মোটিভেট করার জন্য আমি আবারও জোকস করলাম। আমার মাকে যখন ফার্স্ট দেখলাম তখন আমি বললাম যে আম্মু, আমি আসলে এই রিমান্ডে থাকার পর আমার একটা রিয়েলাইজেশন আসছে যে তোমার সাথে বাসায় থাকার থেকে এখানে বেটার। এটা বলে জোকস করলাম যাতে সে মানে জিনিসটা মনে করে না যে আমি অনেক কষ্টে ছিলাম, এটা যাতে ফিল না করে, তো এই জন্য জোকস করলাম। বাট এরকম আসলে জিনিসটা লাইট করার চেষ্টা করেছি আমি সবসময়, যাতে তারা মানে মেন্টালি তারা আহত না হয়, মনে না করে যে আমি খুব কষ্টে আছি এরকম। ওই গুম ঘরে যারা ছিল তারা নাকি সবাই জেলে যেতে চাইতো, ওটা জি, নাকি জি, তাদের জি, জন্য জি, বেহেশত ছিল। কেন? জি, জি। মানে মানুষ কি জেলে যেতে চায়? হ্যাঁ, ওরা ওখানে ওখানে যে মানে জেলের ডেফিনিশনই হচ্ছে বেহেশত। ওখানে মানুষ গল্প করে জেলের ডিসক্রিপশন দেয় যে এটা বেহেশতের ডিসক্রিপশন দিচ্ছে আর কি, যে ওইখানে এরকম রাতে ডাক যে কোনো টাইমে ডাক দিতে পারে। ফর এক্সাম্পল আপনি ঘুমিয়ে আছেন রাত 2টায়, আপনাকে ডাক দিয়ে যে টর্চার করলো। যে কোনো টাইমে টর্চার হতে পারেন, থাকার জায়গা নাই, কোনো বসার জায়গা নাই, আপনি মুরগির মতো এক জায়গায় ফিক্সড হয়ে থাকেন। আপনাকে যদি এক জায়গায় এখানেই বসায় রাখি আমি 24 আওয়ার্স, আপনার কেমন লাগবে? তো ওইখানে তো আমার একটা চেয়ারও নাই, আমার তো হার্ড ফ্লোরে বসে কংক্রিটের মধ্যে বসে থাকা লাগছে, শুয়ে থাকা লাগছে। তো তারা জেলের ডিসক্রিপশন যখন ওইভাবে দেয় তখন মানে সবাই আর দোয়া করে আল্লাহর কাছে যে তাকে যাতে জেলে পাঠানো হয়, অ্যাটলিস্ট ওইখানে এরকম ডাক পড়বে না, এরকম বিষয়টা। আচ্ছা, আপনার সম্পর্কে কিন্তু সাবেক অনেকেই বা বলা যায় যে অনেকেরই একটা ধারণা যে আপনি হচ্ছে বিএনপি জামাতপন্থী বা জামাত শিবিরপন্থী। এই কথাটা আসলেই কতটুকু সত্য? আপনি যদিও বলেছেন, তারপরেও যদি একটু ক্লিয়ার করতেন আরেকবার। না, আমি অরাজনৈতিক একজন পার্সন। আমি সব সব মানুষের সাথেই যেখানে রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং। আমার আদর্শের দিক থেকে আমি অ্যাজ আ মুসলিম, এবং আমি অ্যাজ আ মুসলিম আমি চাই যে বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মর সাথে রাজনীতি যেটা আলাদা সেটা না থাকুক। এটাই হচ্ছে আমার মিশন, ভিশন, গোল বলতে পারেন। এটাই আমি বিশ্বাস করি, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমি এখন যেটুকু নির্যাতিত হয়েছি বা আমি যখন ফার্স্ট মেন্টালি ট্রমাটাইজ হই সেটা কিন্তু 2013 সালে হেফাজতের যখন গণহত্যাটা করা হয়, হেফাজত যখন আক্রমণ করা হয়, হেফাজতদের মারা হয়, তখন আমি ওখানে ছিলাম। আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি খুব ইয়াং বয়স ছিল তখন। যেভাবে মানুষ মেরেছে তখন, যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, এরপরে আমি যে মেন্টালি ট্রমাটাইজ ছিলাম সেটা মানে সেটার থেকে আসলে আমার স্ট্রেংথটা গ্রো করে। আপনি কোথায় ছিলেন? মানে সেই শাপলা চত্বর যেখানে আসলে বলা হয় যে আমি শাপলা চত্বরে ছিলাম, সারা রাত ছিলাম। জি, ওখানে ছিলেন? জি। আপনি কি কোনো পক্ষ হয়েছিলেন নাকি সাধারণ মানুষ? সাধারণ জনগণ হিসেবে ছিলাম। কেন ছিলেন ওখানে? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অন্যায়ভাবে এই ধরনের অপবাদ দেওয়া কোনোভাবেই ফ্রি স্পিচের মধ্যে পড়ে না। কোনো দেশেই এইভাবে আসলে মেজরিটি দেশে এইভাবে বলা যায় না। আচ্ছা, তো যার কারণে এটা আমি এগ্রি করিনি, এজন্য আমি গিয়েছিলাম। তখন আপনি ওখানে কি দেখেছিলেন? ওখানে তো ওই যে বললাম অনেক আক্রমণ হয়েছে, রাতে মারা হয়েছে, মানুষ মারা হয়েছে। ওইটা অবশ্য আর একটা ডিফারেন্ট ট্যানজেন্ট, বাট ওইটার থেকে আমি বেসিক্যালি স্ট্রেংথ পাই। আর যেই একটা রাজনৈতিক দল এই কাজটা করেছে, যেভাবে আক্রমণ করেছে হেফাজতে 2013 সালে, তারপরে এখন যে পরিমাণ মানুষ মেরেছে, এখনও যেগুলো ছেলে নারী ভুঁড়ি আমি দেখে আসলাম, পেটের ভিতরে নারী ভুঁড়ি বের হয়ে আছে, চোখ নাই, অন্ধ। তো এখনও যেই দলটা এই কাজটা করেছে, সেই দলটা কিভাবে রাজনীতিতে আবার আসতে পারে রিসেন্টলি, এটা আই ডোন্ট নো। এই নাৎসি পার্টি কিন্তু ব্যান্ড করা হয়েছে, জার্মানিতে নাৎসি পার্টি ব্যান্ড। তো আওয়ামী লীগ এই কাজটা করার পরে আওয়ামী লীগ হয়ে আবার বাংলাদেশে আসবে, এইটার সাথে আমি ব্যক্তিগতভাবে এগ্রি করি না। তার অল্টারনেটিভ অনেক যুক্তি থাকতে পারে, আমি তাদের যুক্তি শুনতে চাই, বুঝতে চাই, কিন্তু এখনও ছেলেমেয়েদের দেখে আসলাম তো 2 দিন আগে, আমাকে ভিডিও ছবি টবি দেখালো যে নারী ভুঁড়ি বের হয়ে আছে, পেটে গুলি করেছে, গায়ে গুলি করেছে, পঙ্গু হয়ে আছে, হ্যাঁ, হাঁটতে পারে না, মুভ করতে পারে না, মাথায় গুলি আটকে আছে ব্রেনের মধ্যে। তো এরপরে কিভাবে তারা রাজনীতি করতে পারে আমি শিওর না। যে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার ব্যাপারে আপনি একটা পক্ষ তুলে ধরলেন যে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসুক বা আবার রাজনীতি করুক, সেটা আপনি পার্সোনালি ভাবে আসলে হওয়া উচিত কিনা এখনো আপনি যাচাই বাছাই করছেন, আপনি আসলে সন্দিহান এই ব্যাপারে। আমি মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে যে গণহত্যা দুইবার চালানো হয়েছে, এরপরে আমি মনে করি আওয়ামী লীগকে রাজনীতি এখানে ইলেকশন করবে এখন, এটা আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি এভাবে বলবো, ডিরেক্টলি বলতে চাই, আমি ডিরেক্ট পছন্দ করি কথা বলার। আই ডোন্ট এগ্রি, তারা আর না, এই মুহূর্তে তাদের রাজনীতি করার অধিকার আমি মনে করি নাই। আচ্ছা, সাবেক সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে বিএনপিকে নিষেধাজ্ঞা করা হবে, এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? না, বিএমপিকে নিষেধাজ্ঞা করা হবে, কেন করা হবে ওইটার মানে বিএমপি বলেন, জামাত বলেন, অন্য দলগুলো যেগুলি অপরাধ করেছে সেগুলির আলাদা ইনভেস্টিগেশন করা হতে পারে যে এরা এই অপরাধগুলো করেছে। বাট আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি A to Z ওয়াজ ইনভলভড ইন দিস।
এখানে কিন্তু তারা একটা অংশ করেছে, কিছু মানুষ ডিনাই করছে যে না এটা ঠিক হয় নাই, কিছু মানুষ